আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমার আজকের আলোচনার বিষয় মন পরিষ্কার করি। মন পরিষ্কার যখন করার কথা এসেছে তাহলে তো আমাদেরকে জানতে হবে মনের ময়লা কী। মনের ময়লা হচ্ছে রাগ, ক্ষোভ, হিংসা, ঘৃণা, দুঃখ, অভিমান, অভিযোগ, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে আমাদের মনের ময়লা। আচ্ছা, এখন মন পরিষ্কার আমরা কেন করব সেটা আমি বলছি। আমাদের বর্তমান যে পরিস্থিতি, এখানে আমাদের পরিবারগুলো, পারিবারিক যে কাঠামো, এটা ক্ষতিগ্রস্ত কেন হচ্ছে জানেন? এই মন অপরিষ্কার থাকার কারণে। কিভাবে হচ্ছে সেটা আমি বলি। আমাদের প্রত্যেকটা পরিবারেই দেখবেন ভাই বোন, শাশুড়ি, ননদ, স্বামী, সবাই সবার উপরে অনেক মনে কষ্ট, অনেক অভিমান। কেউ আছে যে আমরা ভালো ব্যবহার করতেছি সবাই সবার সাথে, কিন্তু আমার মনের ভিতরে অনেক অভিমান আছে আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরে, আমার ননদের উপরে, আমার শাশুড়ির উপরে, আমার স্বামীর উপরে। হ্যাঁ, মানে যত জনের সাথে আমার চলাফেরা আছে, অনেকের উপরে আমার অনেক অভিযোগ আছে, হ্যাঁ, অভিমান আছে। কিন্তু আমি সেটা প্রকাশ করছি না। আমি মনে মনে সেটা রেখে দিয়ে উপর থেকে তাদের সাথে ভালো ব্যবহার করছি। এটা একটা বিষয়। আবার অনেকে আছি প্রকাশ করে ফেলতেছি, রাগ করতেছি, হ্যাঁ। পরিবারের আত্মীয় স্বজনের মধ্যেই আমরা মনের যে ইয়েটা, ওটা আমরা প্রকাশ করতেছি, তখন হয়ে যাচ্ছে এটা রাগ। হ্যাঁ, রাগ করতেছি, রাগ করে তখন কি হয়, তার সাথে কথা বলা অনেক দিনের জন্য বন্ধ থাকতেছে, খারাপ ব্যবহার করে ফেলতেছি। তারপর আমাদের আসে হিংসা, হ্যাঁ, যে কারো একজনের আল্লাহ তাকে সম্পদ দান করছে, ওটা দেখে আমার হিংসা হচ্ছে যে আমার কেন হইলো না, তার কেন এত হইছে। হ্যাঁ, তো এই হিংসা কাজ করে। কারো অনেক স্বর্ণ দেখলে, অথবা কেউ অনেক ঘুরতে গেছে, সে অনেক কিছু মানে অনেক ভালো খাচ্ছে, অনেক ভালো বেড়াচ্ছে, এগুলো দেখে আমাদের হিংসা হচ্ছে অনেকের। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা। তারপরে ক্ষোভ থাকতেছে আমাদের মনে, দুঃখ থাকতেছে। এই জিনিসগুলা হচ্ছে আমাদের মনের ময়লা। এই মনের ময়লাগুলো আসে কিন্তু একজন আরেকজনের উপরে, মানে পরিবারের একজন আরেকজনের উপর, পরিবার, বন্ধুর মহল, হ্যাঁ, আত্মীয় স্বজন মহল, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের বেশি মনের ময়লা থাকে। আমরা কিন্তু খুব দূরের কারোর সাথে এত মনে কষ্ট পাই না, ঠিক আছে? আমরা মনে কষ্ট পাই কিন্তু খুব নিকট লোকজনের সাথে, যাদের সাথে আমরা একেবারে এক ঘরে প্রতিনিয়ত থাকতেছি। এক হচ্ছে তাদের উপরে, যেমন স্বামী, শাশুড়ি, হ্যাঁ, এক ঘরে যদি থাকে ননদ, অথবা থাকতেছে আমার বাবা মা, ভাই বোন। বাবা মার উপরেও আমাদের অনেক সময় অনেকের মনে কষ্ট থাকে নিজের ভাই বোনের উপরে, যে হ্যাঁ, আমাকে এটা দেয় নাই, এটা করে নাই, এই করে নাই। মানে আমাদের অনেক খালি অভিযোগ, অভিমান, হ্যাঁ, যে এটা দেয় নাই, এটা করে নাই, এটা হয় নাই, আমার সাথে এরকম করছে। তো এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আমরা অভিমান, অভিযোগ পুষে রাখি। এটাই হচ্ছে আমাদের মনের ময়লা। তখন এই পুষে থাকার কারণে আমাদের সম্পর্কগুলো দূরত্ব তৈরি হয়। আমাদের যে পারিবারিক সম্পর্কগুলা, যারা আমাদের সবচেয়ে বেশি আপন, সেই সম্পর্কগুলোর উপরেই কিন্তু আমাদের অভিযোগ কাজ করে, অভিমান কাজ করে। তখন এই সম্পর্কগুলো দূরত্ব তৈরি হয়। আর এটা শয়তানের কাজ, যে আমার মনে কষ্ট পাওয়ানো। শয়তানই আমাকে সবসময় ওয়াসওয়াসা দেয় যে দেখো, তোমার বোন এটা করে নাই তোমার জন্য, তোমার ভাই এটা করে নাই, তোমার ভাবি এটা করে নাই, তোমার শাশুড়ি এটা করে নাই, এটাতে মনে কষ্ট পাওয়ার মতো অনেক বড় বিষয় আছে, হ্যাঁ, মানে তোমার স্বামী এটা করে নাই। শয়তান সবসময় আমাকে ওয়াসওয়াসা দিতেই থাকে যে এটা মনে কষ্ট পাওয়ার বিষয়, তুমি মনে কষ্ট পাও। হ্যাঁ, কারণ মনে কষ্ট পাইলে মানে শয়তানেরই বেনিফিট কী হয়, মনে কষ্ট পাইলে তাদের সাথে দূরত্ব তৈরি হয়, খারাপ ব্যবহার তৈরি হয়, অথবা পরিবারের অবকাঠামো ভেঙে যায়। হ্যাঁ, সম্পর্কগুলো যখন দূরত্ব তৈরি হয়, তখনই তো পরিবারের উপরে ইফেক্ট পড়ে, এবং দেন এরপরে সেটা মানে টোটাল একটা ইসলামিক অবকাঠামোর উপর প্রভাব পড়ে। তো এটা শয়তানের কাজ, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, হ্যাঁ, আমাদের মনে কষ্ট তৈরি করে। তাহলে এই জন্য আমাদের মন পরিষ্কার রাখার গুরুত্বটা অনেক বেশি। কিভাবে মন পরিষ্কার রাখবো? যে মনে কষ্ট আসবে, এটা স্বাভাবিক। কেউ হয়তো কিছু একটা বলে ফেলছে, বা কারো কোনো একটা আচরণে, বা কারো কোনো একটা বিষয়ে আমার মনে কষ্ট এসে গেছে, আসবে, এটা স্বাভাবিক। তো আমরা কি করি আমাদের ঘরে, মানে আমাদের ঘরে কি হয়, ময়লা আসে না? প্রতিদিনই কিন্তু আমাদের ঘরে আমরা ঘর ঝাড়ু দিচ্ছি। আমরা কি করি, কাপড় চোপড় ময়লা হয় না, আমরা পরিষ্কার করি না? আমরা নিজেরা নিজেদেরকে পরিষ্কার করি, কাপড় চোপড় পরিষ্কার করি, শরীর পরিষ্কার করি, আমরা ঘর ঝাড়ু দিই, ঘরে ময়লা আসে। যারা গ্রামে থাকতেছে উঠান বাড়ি কিন্তু প্রতিদিন ঝাড়ু দেয়, হ্যাঁ, উঠানে পাতা ময়লা পড়ে থাকে, ঝাড়ু দেয়। আমরা আমাদের ঘর দোর পরিষ্কার করতেছি, আমাদের ময়লা আসতেছে, কিন্তু আমরা ময়লাটাকে ধরে রাখতেছি না, তাই না? আমরা ময়লা ঘরে থাকি না, আমরা প্রতিদিন ঘর ঝাড়ু দিই, মুছি, উঠান বাড়ি পরিষ্কার করি, নিজেদের কাপড় চোপড় পরিষ্কার করি। তো
আমার মনে মনে কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। কেউ আমাকে হয়তো কিছু বলে ফেলছে, বা কেউ ইচ্ছাকৃত বলুক অনিচ্ছাকৃত বলুক, হ্যাঁ, কেউ ইন্টেনশনালি বলতেছে বা কেউ অনিচ্ছাকৃত বলতেছে, আমার মনে কষ্ট আসতেছে, হ্যাঁ, মনে আমার ময়লা আসবে। মনে কষ্ট আসাটা হচ্ছে মনের ময়লা। তো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমাদের মনে ময়লা আসে, হ্যাঁ। তো মনে ময়লা আসলে আমরা এটা পুষে রাখবো না। আমাদের মনে ময়লা আসছে, ঠিক আছে, আমার অমুক এটা কথা বলছে, আমার খারাপ লাগছে, ভালো কথা। এরপর আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য ওকে মাফ করে দিলাম, এর বিনিময়ে আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, এর বিনিময়ে হাসরের কঠিন দিনে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে। আমরা ক্ষমা করে দিব, মনে কষ্ট রাখবো না। মানে কি, আমরা যার উপর আমার মনে কষ্ট আসছে তাকে আমরা ক্ষমা করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ক্ষমা আবার অনেক রকম হয়, যে আমরা অনেকে বলি যে হ্যাঁ ক্ষমা করে দিছি, কিন্তু আসলে এটা অভিমান থেকে বলছে, ওই জায়গাতেও অভিমান রয়ে গেছে, রেখে দিয়ে মুখে বলতেছে যে হ্যাঁ আমি মাফ করে দিছি, কিন্তু মনের ভিতর থেকে তাকে মাফ করে দিতে হবে। মাফ করে যদি আমি মনের ভিতর থেকে দিই, তাহলে যদি সত্যি সত্যি আমি মনের ভিতর থেকে কাউকে মাফ করে দিই, তাহলে কিন্তু আমি তাকে আবার ভালোবাসতে পারবো। আমার পরিবারে সে যেই হোক, আমার ভাবি হোক, ভাই হোক, বোন হোক, হ্যাঁ, শাশুড়ি হোক, স্বামী হোক, আমি কিন্তু তাহলে তাকে আবার তখনই ভালোবাসতে পারবো যদি আমি তাকে একেবারে সত্যি সত্যি মনের ভিতর থেকেই মাফ করে দিই, হ্যাঁ। এবং তার জন্য দোয়া করি যে তাকে হিদায়াত দান করুন, সে হয়তো বুঝে বলে না, আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ আমিও তাকে মাফ করে দিছি, আর তাকে সঠিক বুঝ জ্ঞান দান করেন, হ্যাঁ। তার জন্য দোয়া করব আল্লাহর কাছে, আর আমি মন থেকে তাকে মাফ করে দিব, ঠিক আছে। তাহলে আমার মনটা পরিষ্কার হবে। আমি যদি মনে অনেক অনেক কষ্ট পুষে রাখি, অনেক অনেক অভিমান পুষে রাখি, তাহলে তার কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমার হবে। আমার মনে কষ্ট বাড়তে বাড়তে আমিও অস্থির থাকবো, আমার মানসিক অবস্থা খারাপ হবে, এটাতে আমার পরিবার এবং আমার পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে। যার উপর মনে কষ্ট তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, ঠিক আছে। এই জন্য আমাদের মন পরিষ্কার করতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন রাতে ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমাবো, এবং বাস্তবিকই আমি সবাইকে আমরা মাফ করে দিব, যার উপরে আমার মনে কষ্ট আসতেছে, যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে বা আমাকে মনে কষ্ট দিচ্ছে, অথবা আমার যার উপরে মনে কষ্ট আসছে, আমরা সবাইকে মাফ করে দিব। এখন মাফ কেন করে দিব? আমি যদি কাউকে মাফ না করে দিই, আমার মনের মধ্যে যদি বিন্দুমাত্র রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান, অনুযোগ থাকে, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো না। এই জায়গাটাতেই তো সমস্যা। নাহলে আমি মনে কষ্ট ধরে রাখি, সমস্যা কি? কিন্তু না, আমরা তো জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা তো আল্লাহকে সন্তুষ্ট করব, আমাদের নিয়ত তো একটাই, আমরা জান্নাতুল ফেরদাউস আদায় করব, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে আমার সবাইকে মাফ করে দিতে হবে, কারো উপরে মনে কষ্ট থাকা যাবে না, কারো উপরেই না, বিন্দু মাত্র মনে কষ্ট থাকা যাবে না, যদি আমি জান্নাতে চাইতে চাই। একটা বলি, একদিন মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে বসে আছে। তখন উনি বলল যে দেখো, এখন যে ব্যক্তিটা ঢুকছে উনি জান্নাতি। তো সবাই তাকাইলো, একজন নর্মাল মানুষ, হ্যাঁ, সুন্দর অজু টজু করে জুতা হাতে নিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়লো। পরের দিন আবার নবীজি বলতেছে দেখো, এখন যে লোকটা ঢুকবে সে জান্নাতি। তো সবাই দেখলো, সাহাবীরা, যে ওই একই ব্যক্তি। ঠিক পরের দিন নবীজি আবারও বলল দেখো, এখন যে লোকটা ঢুকবে সে জান্নাতি। তখন সাহাবীরা দেখলো যে ওই লোকটাই। তখন 3 দিন নবীজি ওই লোকটার জান্নাতের ঘোষণা দিছে। তার মানে সে দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। এখন ওই সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ছিল যিনি খুব পরহেজগার ছিল, সারা রাত তাহাজ্জুদ পড়তো, কোরআন পড়তো, অনেক আমল করতো, রোজা রাখতো, অনেক আমল করতো। এখন ওনার একটু হয়েছে যে আমার নাম তো নবীজি ডিক্লেয়ার করলো না যে আমি জান্নাতি, তাহলে এই ব্যক্তি ডিক্লেয়ার করছে, কি স্পেশাল আমল আছে আমার এটা দেখতে হবে। তখন ওই সাহাবী ওই লোকটার বাড়িতে একদিন মেহমান হিসেবে গেল আর কি, যে আমি একটু আপনার বাড়িতে থাকতে চাই, আমার একটু সমস্যা আছে, আমাকে একটু আশ্রয় দিবেন কিনা। তো উনি বললো যে ঠিক আছে থাকেন। তো উনি ওই লোকটা সারা রাত দেখলো যে আসলে ইনি কী করে। দেখলো যে ঈশার নামাজ পড়ে, ঈশা সালাত পড়ে টড়ে ঘুমিয়ে গেল, আর সারা রাত কোনো তাহাজ্জুদও পড়লো না, ফজরের আজানের সাথে সাথে উঠে ফজরের সালাত আদায় করলো। তখন এই লোকটা ভাবলো যে আচ্ছা, আজকে হয়তো উনি শরীর খারাপ বা কিছু, উনি পড়ে নাই তাহাজ্জুদ, আচ্ছা আমি দেখি পরের রাত কী হয়। এভাবে 3 রাত পর পর উনি পাহারা দিল যে আসলে লোকটা কী করে। দেখলো যে না, উনি কোনো স্পেশাল কোনো আমল কিছু করেনি। উনি রাতে ঘুমের মধ্যে এপাশ থেকে ওপাশে যখন ফিরছে, তখন আল্লাহর আল্লাহ শুকরগুজার করছে বা আল্লাহর প্রশংসা করছে, ঘুমের মধ্যে এই পাশ থেকে ওই পাশে হইতে, এইটুকুই। কিন্তু উনি কোনো তাহাজ্জুদ বা গভীর রাতে কোরআন তেলাওয়াত এগুলো কিছুই করেনি। উনি এশা সালাত পড়ে শুয়েছে, আবার ফজরের সময় উঠে ফজরের সালাত পড়েছে।
পরে ওই লোকটা বলল যে আচ্ছা আপনি এমন কি মানে আপনার এমন কি আমল আছে, হ্যাঁ আমাকে আপনি যেটা আমি জানতে চাই যে আপনার কথাই নবীজি 3 দিন ঘোষণা দিছে যে আপনি জান্নাতি, তাহলে আপনি কি করেন স্পেশাল এমন কিছু যেটা জানার জন্যই আমি আজকে 3 দিন আপনার ঘরে অবস্থান করছি, কিন্তু আমি কিছু জানতে পারলাম না। পরে ওই লোকটা বলছে আপনি যেটুকু দেখছেন এটুকুই করি, এর বেশি আমি কিছুই করি না। তখন লোকটা আর বুঝলো না কি ব্যাপার, উনি তো শুধু 5 ওয়াক্ত সলাতই আদায় করতেছে, তাহলে কি স্পেশাল আমল যেটার কারণে জান্নাতে যাবে, লোকটা বুঝলো না। পরে লোকটা চলে যাচ্ছিল আর কি, মানে সাহাবিটা চলে যাচ্ছিল ওই ওনার বাড়ি থেকে, তখন পিছন থেকে ডাক দিল ওই লোকটা, বলে যে শুনুন আপনি আমার কথা শুনে যান। পরে সাহাবি আসলো, বললো যে শুনুন, আমার এই দুনিয়াতে কোনো মানুষের প্রতি বিন্দুমাত্র ক্ষোভ রাগ দুঃখ নাই, কারো উপর আমার কোনো মনে কষ্ট নাই। কারো যদি সম্পদ বাড়তে দেখে আমার তাতেও হিংসা হয় না, আবার কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলেও কারো উপর আমার মনে কষ্ট আসে না। শুধু এইটাই কারণ, আর কোনো বাড়তি কারণ নাই। তখন সাহাবিটা বুঝলো যে মানে এটা এত বেশি মানে এটার মানে মাহাত্ম্যটা এত বেশি যে আমরা কিন্তু মানে যারা আল্লাহকে ভালোবাসি, যারা জান্নাতে যাইতে চাই, আমরা অনেক নামাজ পড়ি, অনেক এক্সট্রা নামাজ পড়ি, অনেক তাহাজ্জুদ পড়ি, অনেক কোরআন তেলাওয়াত করি, অনেক রোজা রাখি। আমরা এগুলা কিন্তু ঠিকই করছি, এগুলা করা সহজ আছে, কিন্তু মন পরিষ্কার করা এত সহজ না। দেখা গেছে আমরা এই কাজগুলো করতেছি কিন্তু আমাদের মনের মধ্যে অনেক মনে কষ্ট অনেকের উপর নিয়ে ফিরেই আমরা ঘুরতেছি, হ্যাঁ তাহলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের এই আমলগুলো আমাদেরকে সেভাবে কাজে দিবে না যদি আমাদের মন পরিষ্কার না হয়। সবার আগে আমাদের কল্ব পরিষ্কার করতে হবে, আমাদের অন্তর, আমাদের মনটাকে পরিষ্কার রাখতে হবে, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। আর আরেকটা লোকের ঘটনা বলি। একটা এরকম লোক ছিল যিনি মানে ওইরকম ওনার স্পেশাল কোনো এক্সট্রা আমল ছিল না, উনি এমনি নামাজ পড়তো, ঠিক আছে, মানে রেগুলার 5 ওয়াক্ত সালাত পড়তো, কিন্তু ওনার এমন কোনো বলার মতো এক্সট্রা কিছু ছিল না। তো একবার উনি খুব একটা বিপদে পড়ছে, হ্যাঁ তখন বলল যে তুমি এমন কোনো ভালো কাজের উসিলা দাও যার বিনিময়ে তোমাকে আল্লাহ হচ্ছে এই বিপদ থেকে বাঁচাবে, এমন একটা কোনো ভালো কাজের উসিলা দাও। তখন সে বলতেছে আমার কোনো ভালো কাজ মনে পড়তেছে না, আমি দুনিয়াতে এমন কিছু ভালো কাজ করি নাই যেটা আমি উসিলা দিব এই বিপদ থেকে বাঁচানোর জন্য। তখন তাকে বলা হচ্ছে যে তুমি মনে করার চেষ্টা করো এমন কোনো ভালো কাজ কি করছো কিনা যেটার উসিলা দিলে আল্লাহ তোমাকে এই মুহূর্তে এই বিপদ থেকে বাঁচাবে। পরে উনি অনেকক্ষণ চিন্তা করে পরে বলল যে ইয়া আল্লাহ, আমি হচ্ছে মানে ওনার অনেক ব্যবসা ছিল, টাকা পয়সা ছিল, তো উনি মানুষকে ঋণ দিতে পারতো অনেক। তো উনি বলতেছে যে আল্লাহ, আমি মানুষকে অনেক ঋণ দিছিলাম, কিন্তু যখন আমি লোক পাঠাইতাম ঋণ আদায় করার জন্য, তখন আমি এটা বলে পাঠাইতাম আমার লোকদেরকে যে যদি তুমি দেখো যে কেউ ঋণ দিতে এই মুহূর্তে অসমর্থ, সে সময় যাচ্ছে, তখন তোমরা তাদেরকে সময় দিয়ে দিও। আর যদি কেউ তোমাদেরকে ঋণের টাকা শোধ করতে গিয়ে কিছু টাকা কম পড়ে গেছে, দিতে পারতেছে না, সেটা তোমরা মাফ করে দিয়ে আসিও, তোমরা তার থেকে সেটা নিও না। এটুকু আমি করছি, মানে মানুষকে আমি মানে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই কাজটুকু করছি। আল্লাহ, এটা যদি আমি কোনো ভালো কাজ করে থাকি আপনার সন্তুষ্টির জন্য, তাহলে আপনি অবশ্যই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তখন কিন্তু আল্লাহ তাকে তার ওই বিপদ থেকে উদ্ধার করছে। তাহলে এই কাজটা সে কত ভালো করছে যে মাফ করে দিছে। সে মানুষ তাকে কথা দিছিল অমুক দিনে টাকা দিবে, কিন্তু দিতে পারেনি। তখন মানুষটা আসলে সত্যি বিপদে পড়ছিল, তার কাছে সময় চাইছে, সে সময় দিছে, কাউকে সে টাকা মাফ করে দিছে, দিতে পারতেছিল না বা কিছু টাকা কম দিছে, এইভাবে সে মানুষকে মাফ করে দিছে, মানুষকে মন থেকে দয়া করছে, হ্যাঁ তখন এই কারণে আল্লাহও তাকে মাফ করে দিছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ও আমার বান্দা হয়ে যদি ও মানুষকে মাফ করে দিতে পারে, মানুষ ঋণ শোধ করতে পারে নাই, হ্যাঁ মানুষ টাকা দিতে পারে না, মানুষকে সে মাফ করে দিতে পারছে, তো আমি তো গফুরুর রহিম, আমার উপর থেকে তো দয়ালু আর কেউ নাই, আমার চেয়ে বেশি ক্ষমাশীল তো কেউ নাই, যাও আমি ওকে মাফ করে দিচ্ছি, ওকে জান্নাতি করে দিচ্ছি। মানে আল্লাহ হচ্ছে এতটাই গফুরুর রহিম। তাহলে আমাদেরকে সবার আগে মানুষের প্রতি দয়া করতে হবে, মানুষকে মাফ করে দিতে হবে, মানুষের প্রতি কোনো ক্ষোভ রাগ দুঃখ অভিমান রাখা যাবে না। আর একটা উদাহরণ তো আমরা খুব ছোটোবেলা থেকেই জানি, বইতে পড়ে আসছি, যে একজন বুড়ি ছিল যিনি নবীজির পথে প্রতিদিন কাঁটা দিত। তো নবীজি প্রতিদিন কাঁটা সরিয়ে সরিয়েই কিন্তু উনি পথটা চলতো, উনি কখনোই কিন্তু মানে প্রতিবাদ করেনি। একদিন নবীজি দেখছে কাঁটা নাই, তখন নবীজি কিন্তু খুশি হইতে পারতো যে আল্লাহ আমার পথে কাঁটা নাই, যাক ভালো হয়েছে, কিছু একটা হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু নবীজির সাথে সাথে চিন্তা করছে ওই বৃদ্ধা মহিলার কথা, যে নিশ্চয়ই সে অসুস্থ বা তার কোনো বিপদ হয়েছে, না হলে তো সে আজকেও কাটা দিত। নবীজি কিন্তু নবীজির সাথে যে মহিলা শত্রুতা পোষণ করছে, সেই মহিলার প্রতি নবীজি চিন্তিত হয়ে গেছে, এবং নবীজি তার ঘরে গিয়ে দেখছে আসলে ওই মহিলা অসুস্থ, এবং নবীজি তার সেবা করে তাকে সুস্থ করে তুলছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমাদের সমাজে আমাদের অনেক শত্রু, আমাদের সাথে অনেকে বিদ্বেষ ভাব পোষণ করে, অনেকে শত্রুতামূলক আচরণ প্রকাশ করে, হ্যাঁ আছে অনেকের পরিবারে, অনেকের সাথে, হ্যাঁ বন্ধু মহলে আছে। তো যে আমার শত্রুতা পোষণ করুক, যে আমাকে যেরকম কটু কথাই বলুক, আমার ক্ষতি করার চেষ্টা করুক, কিন্তু আমি যদি মন থেকে তাকে মাফ করে দিই, আমি যদি আসলে
পরে কোনো একটা সময় সে বিপদে পড়ছে কিন্তু আমি সত্যিকারই ভালোবেসে তাকে তার বিপদ থেকে উদ্ধার করতে যাই, তাহলে কিন্তু সমাজটা আসলে পরিবর্তন হবে। সে বুঝতে পারবে যে না, সে তো ভুল করছে, আর আমি যাকে ক্ষতি করার চেষ্টা করলাম সে আজকে আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলো, তখন তার মধ্যে পরিবর্তন আসবে। এটাই তো ইসলাম। আমি যখন নামাজ পড়ি, রোজা রাখি, আমি যখন ইসলাম পালন করি, তখন আমার উপরে ইসলামের একটা দায়বদ্ধতা এসে যায়। আমি ইসলামকে রিপ্রেজেন্ট করি, তখন আমি একজন রিপ্রেজেন্টার। মানুষ আমাকে দেখে ইসলামকে চিনার বোঝার চেষ্টা করবে। যারা জানে না বা যারা বুঝে না যে ইসলাম কী, তখন তারা আমার মাঝে খুঁজবে, আমাকে দেখে ওরা ইসলামটা বোঝার চেষ্টা করবে। আমি তখন একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে অলরেডি আমি দায়িত্ব নিয়ে নিছি। তাহলে আমি এমন কিছু করব না যেটা দিয়ে ইসলামকে মানুষ ভুল বুঝবে। আমি এমন কিছুই করব যেটা দিয়ে মানুষ বুঝবে আসলে ইসলাম এত সুন্দর। আমার কাজ, আমার কথা, আমার ব্যবহার, আমার আচরণ দিয়ে যেন মানুষ বুঝে যে আসলে ইসলাম এত সুন্দর। তাহলে এটা হচ্ছে প্রকৃত দাওয়াত দেওয়া হবে ইসলামের। হ্যাঁ, তখন একটা মানুষ যখন আমাকে দেখে ইসলামকে চিনবে, ইসলামের প্রতি মুগ্ধ হবে, তাহলে না সে ইসলামটা পালন করার ব্যাপারে আগ্রহী হবে। এটাই তো ইসলামের এক মানে সুন্দর একটা দাওয়াত। ঠিক আছে, আমরা যখন ইসলাম পালি তখন ইসলামটা পালন করি, তখন আমরা একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব নিয়ে ফেলি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা হচ্ছে মানুষকে মাফ করে দিব, আমরা কারো উপর মনে কষ্ট রাখবো না। আমাদের জান্নাতে যাইতে হইলে আমার মন পরিষ্কার রাখতে হবে। আমার কারো উপর বিন্দুমাত্র অভিমান, অভিযোগ, দুঃখ, ক্ষোভ কিছুই থাকা যাবে না। আমার মন প্রতিদিন আমরা মন পরিষ্কার রাখবো, কারণ আমরা তো জানি না যে মৃত্যু কখন আসবে। হয়তো এই মুহূর্তে আমি অভিমান পোষণ করে আসি, ওই মুহূর্তে আমার মৃত্যু চলে আসলো, তাহলে কিন্তু আমার পরিপূর্ণ ইমানদারিত্ব নিয়ে আমার মৃত্যুটা হইলো না। এই জন্য আমরা প্রতিটা সময় মৃত্যুর জন্য প্রস্তুতি রাখবো, এবং সেই কারণে আমরা মাফ করে দিব, মানুষকে মাফ করে দিব। আমার মন আমি পরিষ্কার রাখবো, আমি কারোর প্রতি কোনো অভিমান অভিযোগ রাখবো না, আমার মন আমি পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব মন পরিষ্কার রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।